পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে জমানায় এমন কিছু মৃত্যু দাজ্জাল বাইর হবে, মিথ্যাবাদী বাইর হবে। তারা তোমাদের নিকট এমন সব হাদিস বর্ণনা করবে যে হাদিস তুমি তো শোনো নাই, তোমার পিতৃপুরুষ 14 গোষ্ঠীও শোনে নাই। সৌদি আরবের আরবিয়ান ভাষা বাংলাদেশে যদি একটা মূর্খ মানুষের সামনে যদি বলা হয়, বুঝবেনি কিছু। সৌদি আরবের যে আরবিয়ান ভাষা, ও যদি একটা আরবিতে অন্য একটা ছন্দ কয়, এই বাংলাদেশে আমরা যারা আছি, যারা আরবি জানি না বা বুঝি না, ওয়ার্ড বুঝি না, বাক্য বুঝি না, অর্থ জানি না, তাহলে আমরা তো মনে করবো হ্যাঁ ঠিক আছে, পাক্কা হুজুর, একদম মুক্তি দরবেশ। কথা বলেন ঠিক কিনা? হাদিস আমরা মনে করবো হাদিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, শেষ জমানায় মিথ্যুক বাইর হইবে, দাজ্জাল বাইর হবে। দাজ্জালের মতন তারা তোমাদের সামনে বিভিন্ন ধরনের হাদিস বর্ণনা করবে, তোমরা বুঝতে পারবা না, অর্থ জানো না, বাক্য জানো না, কোনোদিন শোনো নাই। তুমি তো শোনো নাই, তোমার বাপ দাদাও শোনে নাই, পিতৃপুরুষ যারা চলে গেছেন তারাও শোনে নাই, 14 গোষ্ঠী কেউ শোনে নাই। এমন হাদিস তোমার সামনে বর্ণনা করবে, সাবধান। এমন হাদিস যারা গ্রহণ করবে, এমন শব্দ শুনে যারা ইসলাম থেকে বাইর হয়ে যাবে, জিকির বন্ধ করে দিবে, নামাজ বন্ধ করে দিবে, দান সদকা বন্ধ করে দিবে। ফরজ নামাজের আগে সুন্নাত আছে, পরেও সুন্নাত আছে, এই সুন্নাত যারা বন্ধ করে দিবে, খবরদার সাবধান, গোমরাহির পথে পা বাড়াবা না, এটা গোমরাহি। যারা তোমাকে আমল থেকে, সুন্নাত থেকে বহিষ্কার করতে চায়, ফালা তাকুদ বা'দার যিকরা মা'আল কওমিজ জালিমিন, খবরদার খবরদার, এই জালিমদের অন্তর্ভুক্ত হয়েও না, তারাই জালিম। যারা তোমাকে ইবাদত করতে দেখে, ইবাদত করতে দেয় না, যারা তোমাকে জিকির করতে দেখে, জিকির করতে দেয় না, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, তারাই হচ্ছেন জালেম। কারা জালেম? একমাত্র কাফেররা হচ্ছে জালেম। যারা আল্লাহ মানে না, খোদা মানে না, কিছুই মানে না, তারাই হচ্ছেন জালেম। খবরদার খবরদার, এই জালেমদের অন্তর্ভুক্ত হইও না। জালেমদের যদি অন্তর্ভুক্ত হয়ে যাও, শেষ জমানায় মিথ্যাবাদীর ফাকরে যদি পড়ে যাও, ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সময় তোমার আমার নবীর মাঝখানে একটা পর্দা পড়ে যাবে। হাউজে কাউসারের পানি আমাদের কপালে ভাগ্যে জুটবে না, জুটবে জাহান্নামের এক পেলা পানি। জোরে বলুন নাউজুবিল্লাহ।